আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি মেহেদি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। প্রিয় বন্ধুরা, আজকে চলে এসেছি জাতীয় স্মৃতিসৌধে। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সুন্দর একটি মতামত রেখে যাবেন। প্রিয় বন্ধুরা, জাতীয় স্মৃতিসৌধ নির্মিত হয়েছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদদের স্মৃতির স্মরণে। ঢাকা থেকে 35 কিলোমিটার দূরত্বে 44 হেক্টর জায়গা নিয়ে সাভার উপজেলায় এই স্মৃতিসৌধ কমপ্লেক্স স্থাপন করা হয়েছে। স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের নকশায় 1982 সালের শেষের দিকে স্মৃতিসৌধের নির্মাণ কাজ শেষ হয়। জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামো 7 জোড়া ত্রিভুজাকৃতির দেয়াল দিয়ে তৈরি করা হয়েছে। দেয়ালগুলো ক্রমান্বয়ে ছোট থেকে বড় রূপে সাজানো হয়েছে। সর্বমাঝের দেয়ালটির দৈর্ঘ্য ছোট হলেও উচ্চতার অন্য দেয়াল থেকে সবচেয়ে বেশি উঁচু। স্মৃতিসৌধের সর্বোচ্চ বিন্দুর উচ্চতা 150 ফুট। জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামো কনক্রিটের তৈরি। সৌধের অন্যান্য সব উপস্থাপনায় লাল ইটের ব্যবহার করা হয়েছে, যা লাল রক্তে রঞ্জিত জমিতে স্বাধীনতার উপাখ্যান রূপে প্রকাশ পাচ্ছে। ভিন্ন ভিন্ন দিক থেকে স্মৃতিসৌধটি দেখতে এক এক রকম লাগে, যা এই সৌধের স্বতন্ত্রতা নির্দেশ করে। স্মৃতিসৌধের পাশেই রয়েছে সুন্দর মায়াবী লেক। লেকের জলে সৌধের প্রতিচ্ছবি পড়ে যেন আরেকটা সৌধ তৈরি হয় জলের গায়ে। অনেকে এখানে এসে বসে থাকেন, কেউ একা, কেউ পরিবার নিয়ে। হালকা হাওয়া, নীরবতা আর পাখির ডাক সব মিলিয়ে স্মৃতিসৌধের পরিবেশ একদম শান্ত। অনেকেই শুধু স্মৃতিসৌধ দেখে ফিরে যান, তারা কিন্তু অনেক কিছু মিস করেন। পুরোটা চত্বর ঘুরে দেখতে পারেন। চমৎকার বাগান আছে, গাছের ছায়া আছে, পাখিদের আনাগোনা আছে। রোদের দিনেও বসে থাকা যায়, এতটা ছায়া আর বাতাস। বিশেষ করে বিকেলের দিকে সৌধের ছায়া যখন লম্বা হয়ে পড়ে আর সূর্যটা একটু ঢলে যায় পশ্চিমে, তখন জায়গাটা আরও সুন্দর লাগে। আপনি যদি ছবি তুলতে ভালোবাসেন তাহলে সৌধের বিকেলটা মিস করবেন। আবার অনেকেই জানে না, স্মৃতিসৌধের পাশেই রয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু তথ্যচিত্র, ছবি আর দলিল নিয়ে সাজানো ছোট গ্যালারি। স্মৃতিসৌধটি 7 জোড়া ত্রিভুজ নিয়ে গঠিত। জাতীয় স্মৃতিসৌধের 7 জোড়া দেয়াল স্বাধীনতা আন্দোলনের 7টি ভিন্ন পর্যায়ের নির্দেশ করে, যেমন 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 1956 সালের শাসনতন্ত্র আন্দোলন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন, 1969 এর গণ অভ্যুত্থান, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। জাতীয় স্মৃতিসৌধ কমপ্লেক্সের মধ্যে আছে কৃত্রিম জলাশয়, বাগান এবং 1971 সালের পাক বাহিনীর নির্মমতার নিদর্শন, ঐতিহাসিক বধ্যভূমি ও গণকবর। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে এই বধ্যভূমি ও গণকবর আবিষ্কৃত হয়, যা স্মৃতিসৌধের মূল কাঠামোর সাথে যুক্ত করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধের সামনে বাংলাদেশের জাতীয় ফুল শাপলায় পূর্ণ একটি জলাশয় রয়েছে। এই জলাশয়ে জাতীয় স্মৃতিসৌধের প্রতিফলন অপূর্ব দৃশ্যের অবতারণ করে। অনেকে মনে করেন স্মৃতিসৌধ তো একবার গিয়ে দেখেছি, কিন্তু আমি বলি এই জায়গাটা বারবার যাওয়ার মতো। আপনি ভিন্ন সময়ে গেলে ভিন্ন সৌন্দর্য দেখবেন, কখনো সকালে, কখনো বিকেলে, কখনো ফুল ফোটার সময়ে। একদিনের ছোট ট্রিপে এমন জায়গা খুব কম আছে যেখানে ইতিহাস, প্রকৃতি আর প্রশান্তি সব একসঙ্গে পাওয়া যায়। আর যারা ঘোরাঘুরির পাশাপাশি একটু নিজেকে সময় দিতে চান, তাদের জন্য তো এই জায়গাটা অসাধারণ। তাই মনটা ক্লান্ত থাকলে, চারপাশে শুধু শব্দ আর চাপ থাকলে একদিন সময় বের করুন। পরিবার, বন্ধু বা একা, যেভাবেই হোক চলে যান জাতীয় স্মৃতিসৌধে। স্মৃতিসৌধের নিরিবিলি প্রকৃতি, গর্বের ইতিহাস আর কিছুটা নীরব সময় আপনাকে নতুন করে গুছিয়ে নেয়ার সুযোগ দিবে। জাতীয় স্মৃতিসৌধে
ঢুকতে কোনো টিকিট লাগে না। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এটি খোলা থাকে। বিশেষ দিবস বা নিরাপত্তার কারণে কখনো কখনো ভেতরে যাওয়া বন্ধ থাকে, কিন্তু তাছাড়া সাধারণ সময় গেলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। স্মৃতিসৌধের পাশে কিছু দোকান আছে, তবে আপনি চাইলে বাসা থেকে রান্না করে খাবার নিয়েও খেতে পারেন। ছোটোখাটো একটা পিকনিকও হয়ে যাবে। এছাড়াও আশেপাশে চিপস, পানি, ঠান্ডা পানীয় পাওয়া যায়। তবে সতর্কতা, প্লাস্টিক বা ময়লা ফেলে যাওয়া একদমই ঠিক হবে না, তাই এসব নিয়ে গেলে নিজেদের ব্যাগেই ফেলা উচিত। ওয়াশরুম, বসার জায়গা, পানির ব্যবস্থা সবই আছে এখানে। আর সবচেয়ে ভালো লাগে, এখানে কোনো কোলাহল বা হইচই নেই। প্রিয় বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সুন্দর একটি মতামত রেখে যাবেন।